নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। আর এই মালাইকারিটা একটু অন্যরকমভাবে বানাবো, যেটা আমরা সবসময় বানিয়ে খেয়ে থাকি সেরকমভাবে বানাবো না, একটু আলাদাভাবেই বানাবো। আর তার সাথে থাকবে কাঁঠালের দানা দিয়ে শাক ভাজা। একদম গ্রাম্য পদ্ধতিতে রান্না দুটো করব। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এটা হচ্ছে গলদা চিংড়ি আনা হয়েছে, বড় বড় সাইজের চিংড়ি। এই চিংড়ি মাছগুলো হচ্ছে সুন্দরবনের নদীর চিংড়ি, একদম বড় বড় সাইজের। তার আগে এই চিংড়ি মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে নিই, তারপরে রান্নাটা শুরু করব। মাছের এই দানাগুলো কি বড় বড় সাইজের, এবার চিংড়ি মাছগুলো কেটে নেবে। চিংড়ি মাছের মাথায় এখানটা একটা নোংরা থাকে, এটা ফেলে দিতে হবে। চিংড়িটা দেখাচ্ছি, এর মধ্যে বালি ভর্তি থাকে, এটা কিন্তু ফেলে দিতে হয়। এটা কিন্তু খাওয়া যায় না, তরকারিতে দিলে কিন্তু তরকারি হচ্ছে বালি বালি হয়ে যাবে। এই চিংড়ি মাছটা যতই ভেজে সুন্দর করে রান্না করো, এটা না ফেলে দিলে খাওয়ার সময় মুখের পড়বে এটা, আর বাজে লাগবে খেতে। গলদা চিংড়ির লেজার দিকে একটা সূচালো মতন এরকম ছুঁচের মতন থাকে, এটা কিন্তু ফেলে দিতে হবে না। নাহলে আমি একটু লেজাটা এরকমভাবে রাখবো, তাই ওইটা ফেলে দিলাম না। ওইটা কিন্তু হাতে লাগবে মাখানোর সময়, বা লবণ হলুদ যখন মাখাবো। এই যে কিছুটা শান্তি শাক তুলে নিয়ে আসা হয়েছে, এই শাকগুলো কেটে বেছে ভালো করে পরিষ্কার করে নেব। আর আমরা এগুলোকে শান্তি শাক বলি, আপনারা কি বলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে কিছুটা কাঁঠালের আঁটি নিয়েছি, এগুলোও ভালো করে পরিষ্কার করে নেবো আগে, খোসাগুলো ছাড়া। আমি এখানে কিছুটা কাঁঠালের দানা নিয়েছি, সেই দানাগুলো একটু শিলনোড়ায় এইভাবে একটু থেতো করে নেবো এরকমভাবে। তাহলে এই খোসাগুলো ছাড়াতে কিন্তু সুবিধা হবে। মশলা বেটে নেব, ধনে আর জিরে, আদা রসুন, তারপরে বেটে নেব কাজু বাদাম নিয়েছি এখানে কিছুটা, আর নারকেল আগে দিয়ে কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেলটা এখান থেকে হাফ নিয়ে নিলাম, দুটো একসাথে বেটে নিলাম। নুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একদম অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে হতে এদিকে চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব, দুটো একসাথেই নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো সব ভেজে নেব। চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার লাগিয়ে কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি। পেঁয়াজ আর টমেটো গ্রেট করে রেখেছিলাম, এটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটা একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন ধনে আর জিরে। দেওয়ার পরে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, আর যে যেরকম খাবে লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে অল্প করে। তারপরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা আর নারকেল বাটা। মশলা দিয়ে কিন্তু ভালোভাবে তেল ছেড়ে দিয়েছি, অল্প করে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে দিই, হালকা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। মালাইকারিটা কত সুন্দর হয়েছে দেখতে, খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি লাভিয়ে নেবো, মালাইকারি কিন্তু হয়ে গেছে।
একটা রান্না তো হয়ে গেল, এবার শাকটা ভাজলেই হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তেলের ওপরে। 3 থেকে 4 রসুন ছোটো করে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। 4টে চিংড়ি মাছ একদম ছোটো ছোটো করে এরকমভাবে কেটে নিয়েছি। শাকের সাথে মিশে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এইভাবে শাক ভাজলে কিন্তু দারুণ লাগে, আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। নেড়ে চেড়ে নিয়েছি, একটু কাঁচা গন্ধ চলে গেলে এবার দিয়ে দিচ্ছি কাঁঠালের দানা ছোটো করে রাখি। কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। এবার শাকগুলোও দিয়ে দেবো একটু সাথে। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। একদম অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি কাঁঠালের দানাগুলো সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকা দিয়ে দিলাম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এগুলো কদিন ধরে এত পরিমাণে গরম, কি বলবো, গরমে তো রান্না খাওয়া তো করতেই ইচ্ছা করে না। তো আজকের যাও একটু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়েছে, ভাবছি বৃষ্টি মনে হয় আসবে। আসবারও ভাব হচ্ছে, তা আর বৃষ্টি আর আসছে না, মেঘ হয়ে আছে। দেখি শাক ভাজাটা কতটা হয়েছে দেখি। কাঁঠালের দানাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, শাক ভাজা কিন্তু প্রায় হয়েও গেছে। কড়ার মধ্যে কিছু দেখা যাচ্ছে না, এত অন্ধকার হয়ে গেছে না। হয়ে গেছে, শাক ভাজাগুলো এবার তুলে নিচ্ছি।